আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবির কিতাবের নাম সিয়ারু আ'লামিন নুবালার ৩য় খণ্ড ১৩ নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন হযরত উমর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা দেখার জন্য শামে গেছে। আন্না উমর ইবনুল খাত্তাব কদিমা শাম দেশে উনি নামার পরে অবতরণ করার পর ফাতালাক্কাহুল উমারা ওয়াল উযামা, শামের বড় বড় নেতারা এসে উমরের সাথে সাক্ষাৎ করে। হযরত উমর বলেন, আমি যে তোমাদের কাছে গভর্নর বানায়া পাঠাইলাম, আমার ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ কোথায়? এরা বলে, এখনই আসবে, আপনার সংবাদ আমরা দিয়েছি। কথাটা বলতে না বলতে আবু উবাইদা আসছে। চিন্তা করেন, শামের গভর্নর, সবচাইতে অর্থনৈতিকভাবে যেই সময় ওই এলাকাটা সবচেয়ে বেশি দামি ছিল সেই শামের প্রেসিডেন্ট হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন। হযরত ওমর বলেন, ওগো আবু উবাইদা, আমি আপনার সাথে আপনার ঘরে যেতে চাই, একটু তদারকি করতে চাই আপনার জিন্দেগি কেমন কাটতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ ওমরকে হাতে ধরে ধরে নিয়ে গেছেন। হযরত ওমর বলেন, আশ্চর্য আশ্চর্য, আমি যখন আবু উবাইদার ঘরের ভিতরে প্রবেশ করেছি, লা আরা ইল্লা লুদ্দান, তার ঘরের ভিতরে ঢুইকা দেখি জীর্ণ শীর্ণ ভাঙ্গা একটা ঘর, ওই ঘরের মধ্যে ঘোড়ার একটা চাবুক আর একটা গদি ছাড়া আর কিচ্ছু। অথচ একটা শাম দেশের গভর্নর ঘরে ঘুমানোর মতো খাটটাও তার নাই। হযরত ওমর বলেন, আবু উবাইদা, আইনা মাতাউক, বড় বড় সোফা কোথায়? বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি কোথায়? তুমি ও আনতা আমির, তুমি হচ্ছ শামের গভর্নর, আপনার তো দামি কিচ্ছু দেখি না। উমর বলেন, পেটে খিদা লেগেছে, আমার জন্য খাবার নিয়ে আসে। উমর এই কথাটা বলার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে 3টা রুটির ছোট ছোট টুকরা নিয়ে আসছে। 3টা ছোট ছোট রুটির টুকরা। ফাবাকা উমর, একজন রাষ্ট্রনায়কের ছোট ছোট রুটির টুকরা দেখে উমর চোখের পানি ছেড়ে কেঁদে দিছে। হযরত উমর বলে, আপনি একজন প্রেসিডেন্ট শামের, এই বুঝে আপনার খাবার? আপনি তো ইচ্ছে করলে রাষ্ট্রের টাকা দিয়ে ভালো খাবারও খেতে পারবেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, উমর, এই যে 3টা রুটির টুকরা দেখতেছেন, এটা আমার আগামীকাল পর্যন্ত চলবে। কি বুঝাইলাম? সাহাবারাও ছিল আমানতদার। এজন্যই তো আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক উম্মতের একজন আমানতদার আছে। আমার উম্মতের আমানতদার হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই ছিল আমানতদার। ভয়ে ভয়ে আবার না জানি রাষ্ট্রের টাকা আমার পকেটের ভিতরে ঢুকে যায়, এই ভয়ে রুটির টুকরা চাবিয়ে চাবিয়ে খেয়েছে। কখনো উন্নত মানের খাবার তিনি খায় নাই। উমর তখন চিৎকার দিয়ে বলেছিল, আবু উবাইদা, গায়্যারানা দুনিয়া, দুনিয়া আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে, তোমাকে পরিবর্তন করতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? আমানত কাকে বলেন? জগৎ বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রাউফ আল মানাভি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের সরা কিতাব, 6 খণ্ডের কিতাব, কিতাবের নাম ফাইদুল কাদির শরহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদিরের 1ম খণ্ড 288 নম্বর পৃষ্ঠায় বলেন, আমানত বলা হয় কুল্লু হাক্কিন লাজিমা আদাউহু ওয়া হিফযু, প্রত্যেক এমন হক, এমন পাওনা, এমন বিষয় যেগুলো সংরক্ষণ করা, হেফাজত করা, যার তার কাছে ফিরিয়ে দেওয়া প্রত্যেক মানুষের উপরে আবশ্যক, সেটা হচ্ছে আমানত। বিষয়টা আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল বাকা আইয়ুব ইবনে মুসা আল হুসাইনি আল কাফাবি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাবের নাম আল কুল্লিয়াতের 176 নম্বর পৃষ্ঠায় বলেন, কুল্লু মাফতারাদাল্লাহু আলাল ইবাদ ফাহুয়া আমানাতুন, আল্লাহ বান্দার উপরে যেই সেক্টরে যা কিছু ফরজ করেছে ওই সেক্টরে সবকিছুই হচ্ছে আমানত। ইবাদতের ক্ষেত্রে নামাজ, এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। বলেন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নামাজ কি? আবার বলেন কি? রোজা কি? যাকাত দেওয়া কি?
এবার ব্যবসার ক্ষেত্রে হালাল ব্যবসা করা এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। সুবহানাল্লাহ বলেন না। হালাল ব্যবসা করা কি এটা বলেন? আমানত। কাউকে ধোঁকা না দেওয়া এটাও একটা আমানত। তো যত কিছু আল্লাহ ফরজ করেছেন সবগুলাকে আমানত বলে। দুইটা বিষয় জানলাম। এবার এই আমানতের গুরুত্ব কি? পৃথিবীতে প্রত্যেকটা কাজের গুরুত্ব জানা প্রয়োজন। গুরুত্ব জানলে পরে ওই কাজটা করা, ওই সিফত ভেতরে আনার একটা আগ্রহ জন্মায়। আমানতের গুরুত্ব কি? 7টা গুরুত্ব বলবো, খেয়াল করে শুনবেন। 1 নাম্বার, আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো আমানতের সম্পর্ক কিসের সাথে? সবাই বলেন আমানতের সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। রাসূল বলেন যার আমানত নাই তার যেন ঈমান নাই। নাউজুবিল্লাহ বলবেন না। যার আমানত নাই তার কি নাই? ঈমান নাই। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত হাদিসের কিতাবের নাম আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর, ৯৭০৪ নাম্বার হাদিস। আগে হাদিসটা পড়ে শোনেন, কিতাবটা কেমন এটা একটু শোনেন আগে। উনি কিতাব লিখছেন, কিতাবের নাম আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাযীর। আশ্চর্য একটা কিতাব। অর্থাৎ নবীজির যত হাদিস, আলিফ আলিফ, কায়দার মধ্যে 29টা অক্ষর আছে না, আলিফ বাতা আছে। আলিফ দিয়ে নবীর মুখে যত হাদিস শুরু হয়েছে সব হাদিস তিনি তার কিতাবের মধ্যে নিয়ে আসছে। বা দিয়ে যত হাদিস নবীর পাওয়া যায় সবগুলো হাদিস উনার কিতাবে নিয়ে আসছে। তা দিয়ে নবীর যত হাদিস শুরু সবগুলা খুঁজে খুঁজে উনি কিতাবে নিয়ে আসছে। অর্থাৎ আলিফ বা তাসার সিরিয়ালে উনি নবীর হাদিস বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা মুজিজা, এটা একটা নিয়ামত। ওই কিতাবের ৯৭০৪ নাম্বার হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আল্লাহর রাসূল বলেন, খেয়াল করে শুনেন। রাসূল বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা, আমার যে উম্মতের ভিতরে আমানত নাই ওই উম্মতের কিন্তু ঈমান নাই। ঈমান থাকতে হলে শর্ত আমানত। আমানত যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনার ভিতরে ঈমান আছে, আর আমানত যদি চলে যায় আপনার ভেতর থেকে ঈমানও চলে যাবে। এই কথাটাই আরো সুন্দর করে ব্যাখ্যা করছেন জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ, যিনি মুসান্নাফে ইবনে আবি শাইবা লিখেছেন, অনেক বড় আলেম। উনার কিতাবুল ঈমানের 19 নম্বর পৃষ্ঠায় বলেন, মা নাকাসাত আমানাতু আবদি কাত, কোন বান্দার আমানত কখনো কমে না, ইল্লা নাকাসা ঈমানু, যদি আমানত কমে যায় বুঝতে হবে তার ঈমানও কমে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দুইজন আলেমের নবীজির হাদিস আর আবু বকর ইবনে শাইবার বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম ঈমানের সম্পর্ক আমানতের সাথে, আমানতের সম্পর্ক ঈমানের সাথে। বলেন বলেন, ঈমানের সম্পর্ক আমানতের সাথে। বলেন, ঈমানের সম্পর্ক আবার আমানতের সম্পর্ক ঈমানের সাথে। 1 নম্বর গুরুত্ব। 2 নম্বর দেখুন কি কথাটা বলছি। জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহর একটা কিতাব আছে মুসলিম শরীফের শরা আল মিনহাজ শরহ সহিহ মুসলিম ইবনুল হাজ্জাজ, 2য় খণ্ড 222 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। ইমাম নববী বলেন, ইন্নাল আমানা হিয়া আইনুল ঈমান। এই মানুষ শোনো, মাছের জন্য যেমন পানি প্রয়োজন, মানুষের জন্য যেমন মাথা প্রয়োজন, ঠিক ওই রকম ঈমানদারের জন্য আমানত প্রয়োজন। তাহলে বোঝা গেল এখানেও আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। ঈমানের মূল হচ্ছে আমানত। বলেন ঈমানের মূল কি? সবাই বলেন ঈমানের মূল কি? আমানত। 2টা গুরুত্ব। 3 নম্বর গুরুত্ব, আমানত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম সবচাইতে বড় একটা সিফত। সুবহানাল্লাহ বলেন। আমানত জিবরাইলের সিফত। বলেন আমানত কার সিফত? যেই আমানতের সিফত থাকার কারণে আল্লাহ তাআলা কোরআন নাজিল সহ অসংখ্য অগণিত আসমানি কিতাব আনা নেওয়ার দায়িত্ব আল্লাহ জিবরাইলকে দান করছে। আরে আল্লাহু আকবার বলবেন নামাজ করে, কি সাধারণ কথা মনে করছেন? আল্লাহ তাআলা জিবরিলকে আমানতদার বানাইছেন। দলিল সূরাতুশ শুআরা আয়াত নাম্বার 192-93। রব নিজে বলেন, নাযালা বিহির রূহুল আমিন
জিবরিল কোরআন নিয়ে আসছে। কে সেই জিবরিল? আল আমিন, যে ছিল বিশ্বস্ত আমানতদার। তাহলে 3 নাম্বার জিবরিল আমানতদার। প্রথম, ঈমানের সাথে আমানতের সম্পর্ক। 2, ঈমানের মূল আমানত। 3, আমানত জিবরিলের সিফত। 4, আমানত আল কোরআনের সিফত। সুবহানাল্লাহ বলেন। আমানত কোরআনের সিফত। আমানত কিসের সিফত? কোরআনের সিফত। বুখারী শরীফের 4978 নম্বর হাদিসের পূর্বে ইমাম বুখারী একটা বাব কায়েম করছে, অধ্যায় কায়েম করছে, কিতাবু ফাদাইলিল কোরআন। ওই অধ্যায়ে কায়েম করার পরেই তিনি লিখছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল কোরআন আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলা। কোরআন হচ্ছে পূর্বের সমস্ত আসমানি কিতাবের জন্য আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন সমস্ত আসমানি কিতাবের জন্য আমানতদার। তাহলে আমরা যে কথাটা বুঝলাম, 1, আমানতের গুরুত্ব সাথে ঈমানের গুরুত্ব। 2, ঈমানের মূল আমানত। 3, আমানত জিবরাইলের সিফত। 4, আমানত কোরআনের সিফত। 5, আল্লাহ তাআলা পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আমানতের গুণ দিয়ে পাঠিয়েছেন। আরে সুবহানাল্লাহ বলেন না আওয়াজ করে। যত রাসূল পাঠাইছেন সকলকে আল্লাহ এই সিফতটা দিয়েছে। যেমন সূরাতুল আরাফের আয়াত নাম্বার 67-68, পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাইসা বি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমার সম্প্রদায় শোনো শোনো, আমি কিন্তু সাধারণ কোন রাসূল নই। ইন্নী উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আমি আমার রবের পক্ষ থেকে রবের রিসালাত তোমাদের কাছে পৌঁছাচ্ছি। আমি তোমাদের কল্যাণকামী আমিন। আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার নবী। উনি নিজে বলতেছেন আমি তোমাদের জন্য আমানতদার নবী। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত আলেম তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, হাদিহিস সিফাত আল্লাতী ইয়াত্তাসিফু বিহার রাসূল আল বালাগা ওয়ান নুসহ ওয়াল আমানা। ও পৃথিবীতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন সব রাসূলকে আল্লাহ 3টা বৈশিষ্ট্য দিয়া পাঠাইছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে বালাগা, বিশুদ্ধ ভাষী, সাহিত্যপূর্ণ কথা। 2 নাম্বার ওয়ান নুসহ, কল্যাণকামিতা, অপরের কল্যাণের আশা করা। 3 ওয়াল আমানা, আমানতদারিতা। 3টা সিফত সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে দিয়া পাঠিয়েছেন। যেমন সূরাতুশ শুআরার আয়াত নাম্বার 107, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। এ আমার সম্প্রদায় শোনো, আমি কিন্তু তোমাদের জন্য একজন বিশ্বস্ত আমানতদার নবী। রাসূল নিজে তার জাতিকে বলছেন আমি আমানতদার। 2 নাম্বার পয়গম্বর হুদ আলাইহিস সালাম সূরাতুশ শুআরা 125 নম্বর আয়াতে তিনি বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমিও কিন্তু তোমাদের জন্য একজন আমানতদার নবী। পয়গম্বর সালেহ আলাইহিস সালাম তিনিও বলেন সূরাতুশ শুআরা 143 নম্বর আয়াত, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমিও কিন্তু তোমাদের জন্য একজন আমানতদার। সূরাতুশ শুআরার 162 নম্বর আয়াত, পয়গম্বর লূত আলাইহিস সালাম বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমিও কিন্তু তোমাদের জন্য একজন আমানতদার নবী। সূরাতুশ শুআরা 178 নম্বর আয়াত, পয়গম্বর শুআইব বলেন, আমিও কিন্তু ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমাদের জন্য আমানতদার নবী। সূরাতুদ দুখান আয়াত নাম্বার 18, পয়গম্বর মূসাও বলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমিও কিন্তু তোমাদের জন্য একজন আমানতদার নবী। সব রাসূল দুনিয়াতে আইসা উম্মতকে দাওয়াত দেওয়ার আগে বলছে, তোমাদেরকে ধোঁকা দিব না, তোমাদের মাল আত্মসাৎ করব না, এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারো আমি তোমাদের জন্য একজন আমানতদার নবী। আল্লাহু আকবার বলেন। ঠিক ওইরকম যখন নবীরা দেখছে আমানতের খেয়ানত হওয়ার সম্ভাবনা খুব বেশি, তখন নবীরা আগে বাইরা বলছে, এই দায়িত্ব আমি করব, কারণ আমি হচ্ছে আমানতদার। আরে সুবহানাল্লাহ বলেন না।
যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বলছে ইন্নী হাফিজুন আলিম, আমি কিন্তু তোমাদের মধ্যে সবচাইতে বেশি সংরক্ষণকারী আমানতদার। এজন্যে আমাদের দেশের যারা একটু ভালো পজিশনে চলে আসে, সব নেতা নয়, কিছু নেতা আছে নেতৃত্ব পাওয়ার পরে সে আমানতের হেফাজত করবে দূরের কথা, দিন যত যায় ততই তার খিয়ানতের পাল্লা ভারী হয়। আর পয়গম্বর ইউসুফ রাষ্ট্রনায়ক হওয়ার পরে জিন্দেগি কাটাইছেন আমানতের ভয়ে, কখনো রাত্রে দিনে পেট ভরে কখনো খাবার খাই নাই। আরে আল্লাহু আকবার বলেন না আওয়াজ করে। কখনো খাবার খাই নাই পেট ভরে। কেন? আমি পেট ভরে খাবার খাবো, আমার রাষ্ট্রে কত মানুষ অনাহারে আছে। হাসরের ময়দানে যদি রব আমাকে গ্রেফতার করে বলে কি জগতের নেতা বানিয়েছিলাম, তোমার দেশের প্রজারা জনগণ পেটের খিদায় মরে আর তুমি পেট ভরে ভরে খাও, তখন আমি রবের দরবারে কি জবাব দিব? আল্লামা সাইয়্যিদ ইবনে হুসাইন আল আফফানি রাহিমাহুল্লাহর কিতাবের নাম সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, 12 নম্বর খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসেন, ওয়া কানা ইউসুফ আলাইহিস সালাম লা ইয়াশবা, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পরে পেট ভরে খাবার খায় না। অথচ ওহুয়া আলা খাজাইনিল আরদ, তিনি মিশরের অর্থমন্ত্রী, যার কাছে রাষ্ট্রীয় কোষাগারের চাবি, এরপরেও তিনি কখনো পেট ভরে খাবার খায় নাই। লাম্মা সুইলা আন যালিক, ওনাকে প্রশ্ন করা হলো, ওগো পয়গম্বর, রাষ্ট্রনায়ক হওয়ার পরেও আপনি কেন পেটের খিদা নিয়া রাতে ঘুমান? পেটের খিদে নিয়ে আবার কেন ঘুম থেকে জাগ্রত হন? কেন এই কষ্টটা আপনি করেন? ইচ্ছে করলেই তো পেটটা ভরে আপনি খাবার গ্রহণ করতে পারেন। পয়গম্বর ইউসুফ বলেন, ইন্নী আখাফু আন আশবাহ, আমার ভয় হয় আমি যদি রাষ্ট্রনায়ক হয়ে পেট ভরে খাবার খেয়ে ঘুমিয়ে যাই, ফা আনসাল জিয়া, আর যদি আমি আমার রাষ্ট্রের দরিদ্র লোকদের কথা ভুলে যাই, হাসরের ময়দানে রব যদি আমাকে জিজ্ঞেস করে, আমি ইউসুফের কোন জবাব থাকবে না। এই জন্য আমি পুরা পেট ভরে খাবার খাই না, পেটের খিদা নিয়ে ঘুমাই, পেটের খিদা নিয়ে ঘুম থেকে জাগো। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইলাম, উনিও ছিলেন আমানতদার। এর বিপরীত আমার নবী নয়। মুসা যেমন ছিল আমানতদার, ঈসা যেমন ছিল আমানতদার, নূহ যেমন ছিল আমানতদার, হুদ যেমন ছিল আমানতদার, লূত, সালেহ, শুআইব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তিনারা যেমন ছিল আমানতদার, এদের চাইতে কোটি গুণ বেশি আমানতদার ছিল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদের চাইতে এদের আমানতের পালা যেখানে শেষ, অথবা এদের আমানতের চাইতে কোটি গুণ বেশি আমানতের সিফত দিয়ে আল্লাহ আমার রসুলকে দুনিয়ায় পাঠাইছে। এজন্য আমার রসুল বলে কি জানেন? সহিহুল জামে হাদিস নাম্বার 1337, আলবানী রহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব। রসুল বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আমিনুন ফিস সামা ওয়া আমিনুন ফিল আরদ। সব রসুল আইসা দুনিয়াতে বলছে আমি তোমাদের জন্য আমানতদার, আর আমার রসুল বলে আমি শুধু দুনিয়াতে আমানতদার না, আমি আকাশেও আমানতদার। শুধু আমি দুনিয়াতে না, আমি যেমন দুনিয়াতেও আমানতদার, ঠিক তেমন আকাশেও আমি রসুল আমানতদার। এজন্যে প্রত্যেক নবীরা উম্মতকে আগে নিজে আমানতদার প্রত্যেক নবীরা আগে নিজেকে আমানতদার বলে জাতির সামনে নিজেকে প্রকাশ করছে, তারপরে দাওয়াত দিছে। আর আশ্চর্যের কথা হচ্ছে, এই কথাটা খেয়াল করে শুনুন, আশ্চর্যের কথা হচ্ছে আমার রসুল নিজেকে আমানতদার বলার আগেই মক্কার কাফেররা পর্যন্ত বলে উঠেছে মুহাম্মদ আমানতদার। আল্লাহু আকবার আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন। বুঝেন নাই? কত বড় দামি কথা না?
সব রসুলকে আমি একটু আপনাদেরকে বললাম না, এরা আয়েশা বলছে ইন্নী লাকুম রাসূলুন আমিন, এই আমি আমানতদার। শুআয়ব আলাইহিস সালাম বলে আমি আমানতদার, মুসা আলাইহিস সালাম বলে আমি আমানতদার। আর আমার রসুলের বলার প্রয়োজন হয় নাই, কাফেররা বলে আপনি আমানতদার। জগৎ বিখ্যাত আলেম আল্লামা ইউসুফ ইবনে ইসমাঈল আন-নাবহানী রাহিমাহুল্লাহর কিতাবের নাম ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রাসূল, দামি একটা কিতাব। ওই কিতাবের 227 নম্বর পৃষ্ঠায় লেখছে সব নবীরা দুনিয়াতে আয়েশা নিজেকে আমানতদার বলে আগে পরিচয় করাইছে, কিন্তু আমার রাসূল আয়েশা এই পরিচয় করাইবার দরকার পড়ে নাই। আমার রাসূল দুনিয়াতে আয়েশা এটা বলার আগে আগে কাফেররা বলে আসলে আপনি আমানত। এর একটা দৃষ্টান্ত তিনি পেশ করছেন। তিনি বলেন, মক্কার কুরাইশ গোত্রের লোকেরা আল্লাহর ঘর কাবা নির্মাণ করেছে। কাবা ঘর নির্মাণ করার পর ইখতালাফু ফি মান ইয়াদাউল হাজারাল আসওয়াদ, এবার কাবা ঘরে হজরে আসওয়াদ পাথরটা কে রাখবে, এটা দামি কাজ, এটা যে রাখতে পারবে তার গোত্রের লোকদের সম্মান আলাদা। এজন্য এই পাথরটা কে রাখবে এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। ইনদামাখতালাফু ইনদা বিনাইল কাবা, মক্কার কাফেররা কুরাইশ গোত্রের লোকেরা কাবা ঘর নির্মাণ করেছে, এবার পাথর কে রাখবে এদের মধ্যে তর্ক বিতর্ক চলছে। এক পর্যায়ে মক্কার কাফেররা এক হইয়া এই কথার উপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই দরজা দিয়ে হেরেম শরীফে আগামীকাল যে ঢুকবে সেই পাথরটা রাখবে, অথবা এ যাকে বলবে সে পাথরটা রাখবে। পরের দিন যখন সবাই আয়েশা এখানে বসে আছে, হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর রাসূল সেই দরজা দিয়ে ঢুকতেছে। মক্কার কুরাইশ গোত্রের লোকেরা বলে হাদা মুহাম্মাদুল আমিন, এই হচ্ছে বিশ্বস্ত আমানতদার নবী, এই হচ্ছে বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ যদি পাথরটা কাবা ঘরে রাখে তাহলে আমরা কেউ তার বিরোধিতা করতে পারি না, কারণ কদ রাদিনা বি, আমরা তো দিলে পানি তাকে বিশ্বাস করি। কাফেররা পর্যন্ত বলে আমার নবী আমানতদার। কাফেরদের যে সর্দার আবু জাহেল, সূরাতুল আনআমের 33 নম্বর আয়াত, ফাইন্নাহুম লা ইউকাদ্দিবুনাক ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আবু জাহেল গিয়ে আল্লাহর রাসূলকে বলে, মুহাম্মদ ইন্না লা নুকাদ্দিবু, আমি তোমাকে মিথ্যাবাদী বলি না। সুবহানাল্লাহ বলেন না। ও গোপনে গোপনে গিয়ে বলে তুমি সত্য, এটা আমি 100% মানি, তুমি আমানত দাও এটা আমি মানি, কিন্তু তুমি যা নিয়ে আসো ওইটা আমি বিশ্বাস করি না। কিন্তু ও কিন্তু আমার নবী যে সত্য আমানত দেয় এটা বিশ্বাস করে কি করে না বলেন? তাহলে এই আমানতের সিফত এটা আমাদের নবীরও সিফত, প্লাস সমস্ত নবীদের সিফত। 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার আমানত সাহাবাদের সিফত। সুবহানাল্লাহ বলেন। আমানত কাদের সিফত? আর সাহাবাদের সিফত যদি কোনো মুমিনের ভিতরে চলে আসে ও ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না আওয়াজ করে। তো সাহাবাদের সিফত ছিল আমানত। এজন্যে কখনো কখনো রাসূল কোন কোন সাহাবীর ক্ষেত্রে বলছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বড় আমানতদার হচ্ছে এই সাহাবী। বুঝেন নাই? রাসূল নিজে বলছে কখনো। বুখারী শরীফের 7255 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন লিকুল্লি উম্মাতিন আমিনুন, প্রত্যেক উম্মতের একজন আমানতদার থাকে। ও আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ, আর আমার উম্মতের সবচাইতে বড় আমানতদার হচ্ছে আমার সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। উনি কত বড় আমানতদার ছিলেন? উনাকে উমরের জমানাতে শামের গভর্নর বানানো হয়েছে। শামের গভর্নর সাধারণ কোনো ব্যাপার না, এত বিশাল শাম, অর্থনৈতিক ভাবে যে শাম খুব উন্নত ছিল, সেই শামের গভর্নর আবু উবাইদা ইবনুল জাররাহ। আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আয-যাহাবীর কিতাবের নাম সিয়ারু আ'লামিন নুবালার 3য় খণ্ড 13 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন হযরত উমর আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা দেখার জন্য শামে গেছে। আন্না উমর ইবনুল খাত্তাব কদিমা শাম,
শাম দেশে উনি নামার পরে অবতরণ করার পর ফাতালাক্কাহুল উমারা ওয়াল উযামা, শামের বড় বড় নেতারা এসে ওমরের সাথে সাক্ষাৎ করে। হযরত ওমর বলেন, আমি যে তোমাদের কাছে গভর্নর বানায়া পাঠাইলাম, আমার ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ কোথায়? এরা বলে, এখনই আসবে, আপনার সংবাদ আমরা দিয়েছি। কথাটা বলতে না বলতে আবু উবাইদা আসছে। চিন্তা করেন, শামের গভর্নর, সবচাইতে অর্থনৈতিক ভাবে যেই সময় ওই এলাকাটা সবচেয়ে বেশি দামি ছিল, সেই শাম। শামের প্রেসিডেন্ট হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন। হযরত ওমর বলেন, ওগো আবু উবাইদা, আমি আপনার সাথে আপনার ঘরে যেতে চাই, একটু তদারকি করতে চাই, আপনার জিন্দেগি কেমন কাটতেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ ওমরকে হাতে ধরে ধরে নিয়ে গেছেন। হযরত ওমর বলেন, আশ্চর্য আশ্চর্য, আমি যখন আবু উবাইদার ঘরের ভিতরে প্রবেশ করেছি, লা আরা ইল্লা লুবদান, তার ঘরের ভিতরে ঢুইকা দেখি জীর্ণ শীর্ণ ভাঙ্গা একটা ঘর, ওই ঘরের মধ্যে ঘোড়ার একটা চাবুক আর একটা গদি ছাড়া আর কিচ্ছু নেই। অথচ একটা শাম দেশের গভর্নর ঘরে ঘুমানোর মতো খাটটাও তার নাই। হযরত ওমর বলেন, আবু উবাইদা, আইনা মাতাউক, বড় বড় সোফা কোথায়, বড় বড় গাড়ি, দামি দামি গাড়ি কোথায়? তুমি ও আনতা আমির, তুমি হচ্ছ শামের গভর্নর, আপনার তো দামি কিচ্ছু দেখি না। উমর বলেন, পেটে খিদা লেগেছে, আমার জন্য খাবার নিয়ে আসে। উমর এই কথাটা বলার সাথে সাথে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে 3টা রুটির ছোট ছোট টুকরা নিয়ে আসছে। 3টা ছোট ছোট রুটির টুকরা। ফাবাকা উমর, একজন রাষ্ট্রনায়কের ছোট ছোট রুটির টুকরা দেখে উমর চোখের পানি ছেড়ে কেঁদে দিছে। হযরত ওমর বলে, আপনি একজন প্রেসিডেন্ট শামের, এই বুঝে আপনার খাবার? আপনি তো ইচ্ছে করলে রাষ্ট্রের টাকা দিয়ে ভালো খাবারও খেতে পারতেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ কয়, ওমর, এই যে 3টা রুটির টুকরা দেখতেছেন, এটা আমার আগামীকাল পর্যন্ত চলবে। কি বুঝাইলাম? সাহাবারাও ছিল আমানতদার। এজন্যই তো আল্লাহর রাসূল বলেন, প্রত্যেক উম্মতের একজন আমানতদার আছে। আমার উম্মতের আমানতদার হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই ছিল আমানতদার। ভয়ে ভয়ে আবার না জানি রাষ্ট্রের টাকা আমার পকেটের ভিতরে ঢুকে যায়, এই ভয়ে রুটির টুকরা চাবিয়ে চাবিয়ে খেয়েছে, কখনো উন্নত মানের খাবার চিনি খায় নাই। উমর তখন চিৎকার দিয়ে বলেছিল, আবু উবাইদা, ভাইয়ারানা, দুনিয়া দুনিয়া আমাদেরকে পরিবর্তন করে দিয়েছে, তোমাকে পরিবর্তন করতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না? তাহলে 6 নাম্বার এই আমানত সাহাবাদের সিফত। 7 নাম্বার, যুগের যত বড় 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 আলেম ছিলেন, সালফে সালেহিন যাদেরকে বলা হয়, আমাদের আকাবির যারা ছিল, এরা প্রত্যেকেই ছিল আমানতদার। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হবেন, আশ্চর্য হবেন। আমি যখন পড়ছি আমার চোখ উপরে উঠে গেছে। আরে আশ্চর্য, মানুষ কি এত বড় আমানতদার হতে পারে? একটা কলমের দাম আর কত হতে পারে বলেন তো? বলেন তো, এদিকে এদিকে মনোযোগ দেন। বলেন তো, একটা কলমের দাম কত হতে পারে? বলেন। একটা কলম ভুলে ভুলে বেগে রয়ে গিয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে, কয়েক হাজার মাইল, 1 মাইল 2 মাইল না, কয়েক হাজার মাইল পায়ে হেঁটে চলে আসছে। এসে দেখে ওই যে ওখান থেকে একটা কলম নিয়েছিল একজনের কাছ থেকে ধার, আমানত হিসেবে নিয়েছিল কিছু একটা লেখার জন্য, ভুল ক্রমে কলমটার সাথে সাথে চলে আসছে, বেগে ভেতরে চলে আসছে। এই কলম ফেরত দেওয়ার জন্য আবার রিটার্ন উল্টো হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে একটা কলমের আমানতের হেফাজত করার জন্য তার বাড়িতে চলে গেছে। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবুল কাসেম আলী ইবনুল হাসান ইবনুল আসাকির রাহিমাহুল্লাহ, অনেক বড় আলেম, কিতাব লেখছেন। কিতাবের নাম তারিখু মদিনাতে দিমাশক। 74 খণ্ডের কিতাব। সুবহানাল্লাহ বলেন। 74 খণ্ডের কিতাব তারিখু মদিনাতে দিমাশক।
32 নম্বর খণ্ড 434 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছে। হযরত হাসান ইবনে আরাফা বলেন, খেয়াল করে শুনুন, হাসান ইবনে আরাফা বলেন, قال ইবনুল মুবারক, জগৎ বিখ্যাত হানাফি মাযহাবের একজন ইমাম ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। বলেন কি নাম? আব্দুল্লাহ। বলেন সবাই, বলেন কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি বলেন, হাসান ইবনে আরাফা বলেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক আমাকে বলতেছেন, ভাই ইস্তারতু কলামান বিআরদিশ শাম, আমি শাম দেশে সফরে ছিলাম, ওখান থেকে একটা কলম কিছু একটা লেখার জন্য একটা কলম আমি হাওলাত নিয়েছিলাম। যে ভাই, আমরা একজন বলি, ভাই একটু কলমটা দেন তো, একটু লেখা দিই, জরুরি নাম্বার। বলে আমি একটা কলম একজনের কাছ থেকে নিয়েছিলাম একটা জরুরি লেখা লেখার জন্য, হতে পারে হাদিস। উনি বলেন, ভুলক্রমে আমি ফালাম্মা কদিম তোমার, কোথায় শাম আর কোথায় মার্ব? মার্ব হচ্ছে তুর্কমেনিস্তানে এলাকা, শাম থেকে মার্বে তুর্কমেনিস্তানে চলে আসছে 2 থেকে 3,000 কিলোমিটার দূরত্ব দুই দেশের। উনি বলেন, কলমটা ব্যাগের ভিতরে রয়ে গেল, আমি বলতে পারি না। আমি যখন মার্বে আসছি, ব্যাগটা খুলে দেখি ওই যে কলমটা আমার ব্যাগের ভিতরে রয়ে গেল। ফাইদা হুয়া মাই, কলমটা আমার সাথে। উনি বলেন, ফারাজাতু ইলা শাম, আমি মার্ব থেকে আবার রিটার্ন করে তার বাড়িতে চলে গেছি। 1 মাইল 2 মাইল নয়, কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আবার তার বাড়িতে চলে গেলাম। কারণ এই কলমটা যদি আমার কাছে থাকা অবস্থায় আমার মৃত্যু চলে আসে, তাইলে তো আমানতের খেয়ানতদার হয়ে গেল। কলমটা 5 টাকা 2 টাকা দামের কলমটা ফেরত দেওয়ার জন্য আবার তার বাড়িতে চলে গেছে। ফারাদাতুহু আলা সাহিবি, কলমটা গিয়ে তার মালিককে আমি বুঝাইয়া দিলাম, এই যে একটা আমানতের হেফাজত করেছে, আল্লাহ তাআলা ওনার মাকাম কত বাড়িয়ে দিয়েছে দেখুন। আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আয-যাহাবির কিতাব সিয়ারু আ'লামিন নুবালার 7ম খণ্ড 391 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। হযরত আব্বাস ইবনে মুহাম্মদ আন-নাসাফি বলেন, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক যিনি কলম দিয়ে আসছে, ওনার ইন্তেকালের পর আমি স্বপ্ন দেখি ওয়াকিফান আলা বাবিল জান্নাত, তিনি জান্নাতের দরজার সামনে দাঁড়ায় আছে। বিয়াদিহি মিফতাহ, এই আব্দুল্লাহ ইবনুল মুবারকের হাতের মধ্যে একটা চাবি দেখা যায়। চাবি, আল্লাহু আকবার বলেন, একটা চাবি দেখা যায়। আমি স্বপ্ন যোগে ওনাকে প্রশ্ন করলাম, কি এই চাবি কার থেকে আপনি পেলেন? কেনই বা আপনি এখানে দাঁড়ানো? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, ও ভাই, এই চাবিটা হচ্ছে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। জান্নাতের চাবি। স্বপ্নযোগে প্রশ্ন করলাম, আপনি কোথায় পেলেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, দাফাআহু ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল এই চাবিটা আমার কাছে একটু সময়ের জন্য দিয়েছে। আল্লাহর রাসূল ফিস সামা কামা কুনতামিনি ফিল আরদ, ও আব্দুল্লাহ, দুনিয়াতে তুমি ছিলে আমার উম্মতের একজন আমানতদার, জমিনে ছিলে। আজকে আমি জান্নাতের চাবিটা তোমার কাছে অল্প সময়ের জন্য দিয়ে তোমার মর্যাদা বাড়াইতে চাই। তুমি সংক্ষিপ্ত সময়ের জন্য আকাশেও আমি নবীর আমানতদার হয়ে যাও। এই হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক, কত বড় আমানতদার ছিলেন। আর কেনই বা তিনি আমানতদার হবেন না? উনার বাপ ছিল উনার চাইতে বড় আমানতদার। আরে আল্লাহু আকবার বলেন না। বাপ, উনার পিতা ছিল আরো বড় আমানতদার। যেই সন্তানের ভিতরে বাবার আসর চলে আসে, ওই সন্তানকে আমরা সৎ সন্তান বলি। আর যেই সন্তান বাবার আসর তার ভিতরে থাকে না, বাপ ছিল ভালো, সে হলো ডাকাত। বাপ ছিল ভালো রাজনীতিবিদ, সে হলো খেয়ানতদার রাজনীতিবিদ। ওই সন্তানকে সমাজের মানুষ যতপিত করবে। কিন্তু সন্তানটা যদি ভালো বাবার ভালো সোহবত আর আচরগুলো নিজের ভিতরে নিয়ে আসে, ওই সন্তানের মর্যাদা বাড়িয়ে দেন কে? আরে আওয়াজ করে বলেন কে? তো উনি কেন আমানতদার হবে না? ওনার বাবাই তো ছিল বড় আমানতদার। ওনার বাবা কেমন আমানতদার ছিল এটা শুনেন। জগৎ বিখ্যাত আলেম শামসুদ্দিন আবুল আব্বাস
ইবনু খাল্লিকান রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব, ইতিহাসের কিতাব, কিতাবের নাম ওয়াফায়াতুল আ'য়ান ওয়া আনবাউ আবনাইজ জামান, 3 নম্বর খণ্ড 32 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক নিজেই নিজের পিতার ঘটনা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, কান আবি ইয়ামালু ফি বুস্তানিল লিমাউলা। খেয়াল করে শুনুন, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, আমার পিতা ছিল একজন কৃতদাস, গোলাম ছিল, গোলাম। আমার পিতা তার মুনিবের একটা আনারের বাগান, হরেক রকম ফল ফলাদির বাগানের মধ্যে কাজ করত। ওয়া আকামা ফিহি জামানান তাওয়িলা। আমার পিতা তার মুনিবের বাগানে দীর্ঘদিন ধরে চাকরি করতেছে। সুম্মা ইন্না মাওলাহু জাআহু ইয়াওমান। অনেক দিন পরে তার মুনিব নিজের বাগান পরিদর্শন করার জন্য বাগানের ভিতরে প্রবেশ করে বলে, এই গোলাম এদিকে আসো। আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাবার নাম ছিল মুবারক। হযরত মুবারক রাহিমাহুল্লাহকে ডাক দিয়ে বললেন, এদিকে আসো। হযরত মুবারক মুনিবের কাছে গেলেন। জি জাহাপনা। মুনিব বলেন, ইন্নী উরিদু আন আকুলা রুম্মানান হুলওয়া। এই গোলাম মুবারক, আমার মনটাই চাচ্ছে আমি একটা মিষ্টি আনার খাবো। মিষ্টি আনার। কি আনার? আনার চিনেন না? এই যে আনার, একটা মিষ্টি আনার খাবো। হযরত মুবারক ফামাদা ইলা বাদি শাজার। খেয়াল করে শুনেন, হযরত মুবারক মানে আব্দুল্লাহর পিতা দৌড় দিলেন একটা গাছের দিকে। গাছ থেকে একটা আনার, উনি ওনার বুঝ মতো একটা আনার পেড়ে এনে বললেন, ফাক্কাসারাহু, ভেঙে দিলেন খাওয়ার জন্য। যেই মাত্র মুনিব আনারের দানাগুলো মুখের মধ্যে দিলেন, চেহারা পরিবর্তন। এর মানে আনারটা মিষ্টি পড়ে নাই। ধমক দিয়ে বললেন, বেয়াকুব কোথাকার, একটা মিষ্টি আনারের কথা বললাম, নিয়ে আসলি টক আনার। যাও যাও যাও, উতলুবিল হালওয়া, একটা মিষ্টি আনার নিয়ে আসো, যাও। আবার পাঠালেন। তিনি আবার গেলেন। ফামাদা ইলা শাজারাতিন উখরা, আরেকটা গাছ থেকে আনার নিয়ে আসলেন। এবার আনার নিয়ে এসে ফাকাসারাহু, আনারটা ভেঙ্গে মুনিবকে দিয়ে বলে, এবার খান। এবারও মুনিব আনারের দানাগুলো মুখের ভেতরে দিয়ে ফাওয়াজাদাহু আইদান হামিদা, এই আনারগুলাকেও টক পেলেন। এবার একটা ধমক দিয়ে বলে, এতদিন পর্যন্ত তুই আমার গাছে, আমার গাছ গাছালি পরিচ্ছন্ন করো, আমার বাগানে থাকো, কোন আনারটা মিষ্টি কোন আনারটা টক তুমি এখনো বুঝতে পারো নাই। বেয়াকুব কোথাকার, গর্দভ কোথাকার। উনি বলেন, না না না, আমি জানি না, আসলে আমি এখনো পর্যন্ত জানতে পারি না। উনি বলেন, কাইফা যালিক, কেন তুমি জানতে পারো না? আব্দুল্লাহর পিতা বলেন, মা আকালতু মিনহু শাইআ, বছরের পর বছর আপনার বাগানে কাজ করি, ঠিক আছে, কিন্তু আজও পর্যন্ত একটা আনার খেয়ে দেখি। আরে কেন তুই খাস নাই? লিমা লাম তাকুল, কেন খাস নাই? উনি বলেন, মুনিব হেলি আন্নাকা মা আদিনতালি, আপনার সাথে আমার চুক্তি হয়েছে, আপনার বাগানের পাহারাদারি করা, কিন্তু খাবারের কথা তো আপনি বলেননি। এই জন্য আমি দীর্ঘদিন চাকরি করার পরেও আনারের রস মুখে দেই নাই। মুনিব কথাটা জাস্টিফাই করলেন, যাচাই বাছাই করলেন সত্য কিনা। ফাওয়াজাদা কাওলাহু হাক্কা, তার কথা সত্য বাস্তবায়িত হলো। মুনিব বলেন, এটাই তো সাধারণ কোন মানুষ নয়, ওর কপালে তো আমানতের ছাপ আছে। মুনিবের একমাত্র একটা মেয়ে ছিল, জাওয়াজাহুবনাতাহু, তার এই একমাত্র মেয়েটাকে গোলামের কাছে বিবাহ দিয়ে দেয়। এই ঘর থেকেই আব্দুল্লাহ ইবনুল মুবারকের জন্ম হয়েছে। তো বাপ ছিল আমানতদার, ছেলেও আমানতদার। তো আমি আপনাদেরকে সংক্ষেপে যে কথাটা বুঝাইতে চাইলাম, 7টা পয়েন্ট বললাম আমানতের গুরুত্ব বুঝাইতে গিয়ে। 1 নাম্বার, আমানতের সম্পর্ক ঈমানের সাথে। বলেন বলেন, আমানতের সম্পর্ক কিসের সাথে? আবার বলেন, কিসের সাথে? 2, আমানত ঈমানের মূল। বলেন, আমানত ঈমানের। বলেন, পানি ছাড়া যেমন মাছ বাঁচে না, বলেন ঠিক ওই রকম ঈমানদার আমানত ছাড়া থাকতে পারে না। ঈমানদার আমানত ছাড়া। 3, আমানত জিবরিলের সিফত। 4, আমানত কোরআনের সিফত। 5, আমানত সমস্ত নবীদের সিফত। 6, আমানত সাহাবাদের সিফত। 7, আমানত সলফে সালেহিনদের সিফত।
এটা গুরুত্ব বললাম। এবার এই আমানত কত প্রকার? জগৎ বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব শারহ রিয়াদিস সালিহিনের দ্বিতীয় খণ্ড 463 নম্বর পৃষ্ঠায় বলেন, আমানতের মূল ভিত্তি হচ্ছে দুইটা জিনিসের উপর। বলেন কয়টা জিনিস? আবার বলেন দুইটা। এক, আল আমানা ফি হুকুকিল্লাহ, এক হচ্ছে আল্লাহর হকের আমানত, ওয়াল আমানা ফি হুকুকিন নাস, দ্বিতীয় হচ্ছে মানুষের হকের আমানত। বলেন তো এক নাম্বার কার আমানত? বলেন, আবার বলেন কার? 2 নাম্বার মানুষের আমানত। কার আমানত? মানুষের আমানত। এই বিষয়টা আরেকটু স্পষ্ট করে আমরা জানতে পারি। আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সেই আয়াত থেকে, সূরাতুল আনফালের 27 নম্বর আয়াতে রব বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, এ ঈমানদার তোমরা কখনো আল্লাহর আমানতের খেয়ানত করবে না। তো 1 নাম্বার আল্লাহর আমানতের খেয়ানত, 2 নাম্বার ওয়াতাখুনুর রাসূল, রাসূলের আমানতের খেয়ানত করবে না, 2 নাম্বার নবীজির আমানতের খেয়ানত, 3 নাম্বার ওয়াতাখুনু আমানাতিকুম, জেনে বুঝে তোমরা নিজেদের আমানতের খেয়ানত করবে না। তো 3 নাম্বার মানুষের আমানত। তাহলে 1 নাম্বার কার আমানত? আবার বলেন কার? 2 নাম্বার নবীজির আমানত। বলেন, আবার বলেন কার আমানত? 3 নাম্বার মানুষের আমানত। এবার আল্লাহর আমানত দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? রাসূলের আমানত দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? মানুষের আমানত দ্বারা কি বোঝাতে চাচ্ছেন? সংক্ষেপ আপনাদেরকে বলি। 1 নাম্বার, আল্লাহর আমানতের এক ব্যাখ্যা তাফসীরে বাগাবীর মধ্যে নিয়ে এসেছেন। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আই দীন আল্লাহ, আল্লাহর দিন যাকে আল্লাহ দিয়ে দিবেন। ঈমান যারা পেয়েছে, রাষ্ট্রে অথবা ক্ষমতা অথবা টাকা অথবা ভয়ভীতি আসতে পারে, তারপরেও সে তার দ্বীনের আমানতের খেয়ানত করতে পারে না। অর্থাৎ আমাকে মারতেও পারে, আমাকে গৃহবন্দী করতেও পারে, আমাকে গুলি করে হত্যা শহীদ করেও দিতে পারে, এরপরেও আমি আমার ঈমান বিক্রি করব? আরে বলেন না, ঈমান বিক্রি করব না। এটা হচ্ছে আল্লাহর আমানত, আমাদের ভিতরে নাই। আমরা তো কিছু পেলেই ঈমান বিক্রি করে দিই। উত্তরবঙ্গে যান, মাইলের পর মাইল সাধারণ হতভাগা মুসলমান, দরিদ্র মুসলমানদেরকে খ্রিস্টানরা টাকা দিয়ে দিয়ে তাদের ঈমান কিনে নিয়ে যাচ্ছে। অথচ সাহাবায়ে কেরাম কেমন ছিল? গলায় তরবারি ধরছে, তরবারি, আল্লাহু আকবার বলুন, গলায় তরবারি ধরছে, ঈমান ছাড়ে নাই। আগুনে ফেলে দেওয়ার ভয় দেখাইছে, ঈমান ছাড়ে। আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ ইবনে আহমদ উসমান আদ-দাহাবির কিতাব সিয়ার ওয়া আলামিন নুবালার 2য় খণ্ড 14 নম্বর পৃষ্ঠা, ওই পৃষ্ঠার মধ্যে নিয়ে এসেছেন নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। সাধারণ সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ। হযরত ওমরের জামানায় ওয়াজ্জাহা উমর জাইশান ইলার রুম, আব্দুল্লাহ ইবনে ওমর সহ 300 সাহাবাদের জামাত দিয়ে, তাবিঈদের জামাত দিয়ে রোম সম্রাটের দিকে পাঠাইছেন, যাও তাবলীগ করো, তাবলীগ দাওয়াত দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা 300 সাহাবাদের জামাত নিয়ে গেলেন, মুসলমানের জামাত নিয়ে গেলেন। ফাসারু আব্দুল্লাহ ইবনে হুযাফা, রোম সম্রাটের গোয়েন্দা বাহিনী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে জেলখানায় বন্দী করে ফেলল। এবার এরা ধরে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা সেনাপতি সাহাবী, উনারে ধরে নিয়ে বাদশার সামনে নিয়ে গিয়ে বলে, ইন্না হাযা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ, সে হচ্ছে মুহাম্মদের সাহাবী, নাম তার আব্দুল্লাহ। ওরে যদি আপনি খ্রিস্টান বানাইতে পারেন, ওর ঈমানটা যদি আপনি নিতে পারেন, তাইলে সে জাহান্নামী হয়ে যাবে। একটু চেষ্টা করে দেখুন না ওরে কাফের বানাইতে পারেন কি। নাউজুবিল্লাহ বলুন। এবার বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মৃদু মৃদু হেসে হেসে অফার দি, এ আব্দুল্লাহ, হাল্লাকা আন তাতানাসসার ওয়া উ'তিয়াকা নিসফা মুলকি। কি কথাটা বলতে শুনেন। বাদশাহ বলে, তুমি যদি আমাদের ধর্ম খ্রিস্টান ধর্মটা গ্রহণ করো, তো আমি আমার অর্ধ রাজত্ব তোমারে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলবেন না। তুমি যদি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, তো আমি আমার রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব। উনি কি জবাবটা দিয়েছে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা উনি বলে, আচ্ছা অর্ধেক রাজত্ব দিবে? বলে হ্যাঁ। উনি বলে, লাউ আতাইতানি জামিআ মা তামলিক ওয়া জামিআ মুলকিল আরব। এই
তুমি যদি তোমার গোটা রাজত্ব আমাকে দিয়ে দাও, শুধুই মাত্র তোমার গোটা রাজত্ব না, তোমার রাজত্বের সাথে যদি তুমি গোটা আরবের রাজত্ব আমাকে দিয়ে দাও, মা রাজাতু আন দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাত আইন, এক সেকেন্ডের জন্য আমি আমার ঈমান বিক্রি করতে পারবো না। চিন্তা করেন কত বড় আমানতদার ছিল ঈমানে। এবার বাদশাহ জল্লাদকে বলে, ওরে তীর মারো, তীর তীর, আঘাত করো, আঘাত, আঘাত না করলে সে তার ঈমান বিক্রি করবে না। বাদশার আদেশে উনাকে শুলিতে চড়ানো হয়েছে, তীরন্দাজ বাহিনী উনাকে দূর থেকে তীর মারতেছে, তীর ওহুয়া ইয়াবা আলাইহিন নাসরানিয়্যা, তিনি এক পায়ে দাঁড়ানো যে না আমি ঈমান ছাড়বো না। চিন্তা করেন উনি ঈমান ছাড়বে না, না না। বাদশা এবার চিন্তা করলো, বুঝেছি ও তীরের ভয়ে ঈমান ছাড়বে না, সবচাইতে কষ্টদায়ক মৃত্যু হচ্ছে আগুনে পোড়ায় মারা। এই ওয়াদা বিকিদরিন, বড় ডেক নিয়ে আসো, ডেক, ফাসাব্বা ফিহা মাআন, ওই ডেকের মধ্যে লিটারের লিটার পানি ঢেলে দিছে, নিচে আগুন জ্বালিয়ে দিয়েছে, হাত্তা তারাকাত, আগুন প্রজ্বলিত হতে হতে পানিগুলো টকবক টকবক করতেছে। ওয়াদা বিআসিরাইন মিনাল মুসলিমিন, বন্দী 300 মুসলমান থেকে 2 জনকে টাইনা শেষরায় আনা হয়েছে, 2 জনের একজনকে ধাক্কা দিয়ে গরম পানিতে ফেলে দেওয়া হয়েছে। মুহূর্তের ভিতরে গোশতগুলো নিচে চলে গেছে, হাড়গুলো খড়খুটার মতো উপরে ভেসে উঠছে। বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, কি ফালাবো নাকি ঈমান ছাড়বি? তখনও তিনি দাঁড়ায় বলে, আমি ঈমান ছাড়বো না। চিন্তা করেন ঈমানের পাওয়ার কি, কত বড় আমানতদার ছিল। কিন্তু আশ্চর্য আশ্চর্য, কিছুক্ষণ পরে তাকায় দেখি ফাবাকা আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। ফাকিল আলিল মালিক, বাদশাকে বলা হলো, বাদশাহ কাম হয়ে গেছে, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আপনার কাজ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার ক্রন্দন দেখে বাদশা বলে, কাঁদিস না, তুই যদি এখনো বলস তো তোরে মারবো না, আমার রাজত্ব তোকে দিয়ে দিব, বল ঈমান ছাড়বি কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না না, তো কাঁদোস কেন? মা আবকাত, কোন জিনিস তোরে কাঁদাচ্ছে রে আব্দুল্লাহ? এবার কথাটা শুনেন আব্দুল্লাহ ইবনে হুযাফা কি জবাবটা দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহিয়া নাফসুন ওয়াহিদা, আল্লাহ তাআলা আমাকে শুধুই মাত্র একটা জান দিছে, একটা জান। ফাকুনতু আশতাহি আইয়াকুনা বিআদাদি শা'রি আনফুস, আল্লাহ যদি আমাকে আমার গোটা দেহের মধ্যে যতটা চুল আছে, চুল যতটা পশম আছে, ওই পশম পরিমাণ জান যদি আল্লাহ আমাকে দিত, প্রত্যেকটা জান আমি এই ডেগের মধ্যে লাফ দিয়ে দিয়ে আল্লাহ রাস্তায় দিয়ে দিত। এরপরেও আমি তরবারি আর আগুনের ভয়ে ঈমানের আমানতের খেয়ানত করতাম না। চিন্তা করেন কেমন আমানতদার ছিল। কেন কেন তুই এরকম কথা কেন বলস? আব্দুল্লাহ ইবনে হুযাফার মুখ দিয়ে গালিবান বক্তব্য চলে আসছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। কারণ আমার রব বলেছে, কেউ যদি মৃত্যু পর্যন্ত ঈমানের আমানতের হেফাজত করে মৃত্যুবরণ করতে পারে, মৃত্যুর সাথে সাথে জান্নাতি ফেরেশতারা ওরে স্বাগতম জানায় সোজা জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি এখনো মুস্কি মুস্কি হাসতেছি, আবার কাঁদতেছি, হায় হায় যদি আমাকে আল্লাহ তাআলা শত শত জান দিত, আর সবগুলো জান যদি আল্লাহর রাহে আমি খরচ করতে পারতাম, হাসরের ময়দানে তো আল্লাহ আমার মর্যাদা কত বাড়ায়া দিত। এই শুনুন, আশ্চর্যের কথা শোনেন, উনার এই আমানতের হেফাজত দীক্ষা বাদশা বলে, আব্দুল্লাহ জিন্দেগিতে কত মুসলমান দেখলাম, তোমার মতো দামি আমানতদার দেখি নাই কখনো। তুমি শুধু হাল্লাকা আন তুকাব্বিলা রাসি ওয়া উখাল্লি আন,
তুমি শুধু আমার কপালে একটা চুমা দাও, তোমার বরকতি ঠোঁটটা দিয়ে আমি তোমাকে মুক্ত করে দেব। উনি বলেন না, আমাকে একা করলে হবে না। ওয়ান জামিউল উসারা, আমার সাথে আরো যারা বন্দী এদেরকে ছাড়বা কিনা বলো। বলে হ্যাঁ ছাড়বো, একটা চুমা দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার কপালে একটা চুমা দিছে, বাদশা সব বন্দীদেরকে মুক্ত করে দিছে। শুধু মুক্ত করে নাই, আশ্চর্যের কথা শোনো, বাদশা ওনার ইমানের আমানতের হেফাজত দেখা 30,000 দিনার ওনাকে পুরস্কার দিছে। আর আশ্চর্যের কথা শোনেন, আল্লামা ইবনু মান্দা রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছেন, 2য় খণ্ড 15 নম্বর পৃষ্ঠায়, এমন একজন আমানতের হেফাজত দেখা লাআল্লাহ হাদাল মালিক কদ আসলামা সিররা, এই বাদশাও গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি বুঝলেন? এই ছিল আমানতের হেফাজত। 1 নাম্বার আমানত, আল্লাহর আমানতের অর্থ হচ্ছে আল্লাহর দ্বীনের আমানতের হেফাজত করা। 2 নাম্বার আল্লাহ যত ফরজ বিধান দিছে কোনোটাই না ছাড়া সবগুলো করা। এবার চিন্তা করেন তো, আমার বয়স 60 বছর, আমি 50 বছর পর্যন্ত নামাজ পড়ি নাই, তো আল্লাহর কতগুলো আমানতের খেয়ানত করেছি। আমি এখনো পর্যন্ত যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছে ওই রবের কুদরতি পায়ে সেজদা দেই নাই, আমি কত আমানতের খেয়ানত করেছি। আমরা আমানতের খেয়ানত করি নামাজ ছেড়ে। আর আল্লামা শামসুদ্দিন যাহাবীর কিতাব সিয়ারু আলামিন নুবালার 9 নম্বর খণ্ড 49 নম্বর পৃষ্ঠায় জগৎ বিখ্যাত আলেম মুহাম্মদ ইবনে সামা রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা লাম তাফুতনি তাকবীরাতুল উলা মুনদু 40 সানা। তুমি নামাজ পড়ো না, আপনি নামাজ পড়েন না, পড়লেও সপ্তাহে 1 দিন, পড়লেও বছরে 1 ঈদের নামাজ। আর মুহাম্মদ ইবনে সামা বলে 40 বছরের ভিতরে আমার কখনো তাকবীর উলা ছুটে নাই। তাকবীর উলা বুঝেন? ইমাম সাহেব তাকবীর বলার সাথে সাথে উনি নামাজ পড়ছে 40 বছর। 40 বছর ইল্লা, তবে একদিন আমার তাকবীর উলা ছুটছে, জামাত না, তাকবীর উলা। কোন দিন? মাতাত উম্মি, যেদিন আমার মা মারা গেছিল ওই দিন আমার তাকবীর উলা ছুটে গেছে। কেন আমার তাকবীর উলা ছুটলো? কেন তাকবীর উলা আমার ছুটলো? এই জেদ করে আমি আরো 26 রাকাত নামাজ বেশি পড়ছি। কি? আল্লাহর আমানতের হেফাজত। 2 রাসূলের আমানতের হেফাজত। হুজুর রাসূলের আমানতের হেফাজত কি? এর সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে এই বিতারকি সুন্নতি, নবীর সুন্নত হেফাজত করা, সুন্নত না ছাড়া। কারণ সুন্নত ছাড়া কোনো মানুষ দুনিয়াতে কোনো আলেম হতে পারে না, কোনো পীর হতে পারে না। এখন তো পীরের অভাব নাই, অথচ লেকিন তার ভিতরে সুন্নত নাই। বলেন কি নাই? অথচ সে পীর হয়ে গেছে। ওর সামনে শরীয়তের পাবন্দি নাই, শরীয়তের বিধিবিধান তার সামনে নাই, ও পীর হয়ে গেছে। আমরাও আমাদের কি মস্তিষ্ক, আমরাও গিয়ে এইরকম পচা গান্দা লোকদেরকে পীর মানি না। না, পীর হতে হলে 1 নাম্বার তার শরীয়তের পাবন্দি থাকতে হবে, 2 নাম্বার এই পীরের সুন্নতের সর্বোত্তম আমল তার ভিতরে থাকতে হবে। এজন্যে আল্লামা আব্দুল কাদের আর রুমি আল হানাফির কিতাবের নাম মাজালিসুল আবরার ওয়া মাসালিকুল আখয়ার 21 নম্বর পৃষ্ঠায় আবু ইয়াজিদ আল বিস্তামি বলেন, যাকে আমরা বাইজিদ বুস্তামি নামে চিনি, বাইজিদ বুস্তামি নামটা ভুল, আবু ইয়াজিদ আল বিস্তামি বিকাসরিল বা বিস্তামি। উনি বলেন, এ দুনিয়ার মানুষ, লাউ নাজারতুম ইলা রাজুলিন, তোমরা যদি দুনিয়াতে কোনো মানুষকে দেখো, উতি আনওয়াউম মিনাল কারামাত, তাকে আল্লাহ অনেক কারামত দান করছে, হাত্তা তারাব্বা ফিল হাওয়া, এমন কি সে বাতাসে হেঁটে চলে যায়, আও মাশা আলাল মা, অথবা সে পানি দিয়ে হাঁটতে পারে, তো ফালা তাখতারু, ওই ভণ্ডের বিরুদ্ধে তোমরা কখনো ধোঁকায় পড়বা না। আগে দেখো ওর ভিতরে সুন্নতের পাবন্দি আছে না নাই। যদি সুন্নত থাকে তো সে পীর, আর সুন্নত না থাকলে সে পীর না। কারণ ইলমে মারিফতের নূর কেবলমাত্র আল্লাহ তাআলা সুন্নতের কারণে বান্দাকে দিয়ে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রাহমার কিতাবের নাম মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের 2য় খণ্ড 486 নম্বর পৃষ্ঠায় নিয়ে আসছেন। উনি বলেন, মান আলজামা নাফসাহু আদাবাস সুন্নাহ, যেই ব্যক্তি তার রাষ্ট্র জীবন, যেই ব্যক্তি তার ব্যক্তি জীবন, যেই ব্যক্তি তার পারিবারিক জীবন, যেই ব্যক্তি তার ব্যক্তিগত জীবনকে সুন্নতের রঙে রঙিন করবে, নাব্বারাল্লাহু কলবাহু বিনূরিল মারিফা, আল্লাহ ওই ব্যক্তির কলবকে ইলমে মারিফতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেবে।
এজন্যে আমাদের হজরত চলে আসছে, হুজুর বয়ান করবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকেন ইনশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের হক্কানি আলেমদের মুখপাত্র আল্লাহ তাআলা ওনার হায়াত সহ যত আলেম আমাদের আছেন, হক্কানি আলেমদের হায়াতে আল্লাহ ভরপুর বরকত দান করেন। দীর্ঘদিন প্রতিদিন যে সফরগুলো করেন আল্লাহ তাআলা সেই সফরগুলো থেকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে ওনাকে হেফাজত করেন। এবং আমাদের আজকের যে প্রধান মেহমান চলে আসছেন আল্লামা আব্দুল মান্নান উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরকেও নিয়ামতের হায়াত, আল্লাহ বরকতের হায়াত দান করুন, বলেন আমিন। তো এই উনিও বলেন যে সুন্নত মানলেই ইলমে মারিফতের নূর আসবে। এজন্যে 2 নাম্বার রসুলের আমানত মানে হচ্ছে নবীর সুন্নত না ছেড়ে দেওয়া, নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরা। এই সুন্নতের ব্যাপারে অনেক আলোচনা ছিল। আল্লাহ তাআলা এতটুক পর্যন্ত যেই কথাগুলো বললাম, এক, আমানত হচ্ছে আমাদের মূল। বলেন আমানত কি? বলেন আমানত কি? প্রত্যেকটা মানুষ জন্মগতভাবে কি বলেন? আমানতদার। 2, আমানতের গুরুত্ব 7টা বললাম। 3, আমানত কয়েক ভাগে বিভক্ত। আল্লাহর আমানত, রসুলের আমানত, আমাদের আমানত। আমার ব্যবসা আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত, আমার দেশ আমার কাছে আমানত, আমার পাড়া আমার কাছে আমানত, আমার মাদ্রাসা আমার কাছে আমানত, আমার আলেম আমার কাছে আমানত, আমার ইমাম আমার কাছে আমানত, আমার মসজিদ আমার কাছে আমানত, আমার মুসল্লি ইমামের কাছে আমানত। এই সমস্ত আমানতের হেফাজত করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি তো ইনশাআল্লাহ পরকালে আমানতদার সাথে আমাদের হাসন নাসর হবে। আল্লাহ আমাদের সকলকে সংক্ষেপে যেই কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর আউয়ালান আমাকে আমল করার তৌফিক দান করুন। যদি কথাগুলো সঠিক হয় তো এটা আল্লাহর পক্ষ থেকে, আর যদি কথা কোনো ভুল থাকে এটা আমার নিজের পক্ষ থেকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।